নিষেধাজ্ঞা, জ্বালানি সংকটসহ নানা চাপের মধ্যেই আবারও বড় ধরনের বিপর্যয়ের মুখে কিউবা। স্থানীয় সময় সোমবার হঠাৎ করেই বিপর্যয়ের কবলে পড়ে দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিড। এতে অন্ধকারে ডুবে যায় পুরো দেশ। পরিস্থিতি সামাল দিতে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু করেছে সরকার, যার মাধ্যমে হাসপাতাল, জরুরি সেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিপর্যয়ের কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে চলছে কাজ। এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের পর ওয়াশিংটনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জ্বালানি আমদানিতে বাধা দিয়ে কিউবাকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র। গেল কয়েক বছরে একাধিকবার দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে কিউবা। পুরানো বিদ্যুৎ অবকাঠামো এবং জ্বালানির ঘাটতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী দেশগুলো তেল পাঠানো বন্ধ করে দিলে সংকট চরমে পৌঁছে, যার ফলে চলতি বছরের মার্চ মাসেই এক সপ্তাহের ব্যবধানে দুবার জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি ভেঙে পড়ে। নাসরিন রুমি, সময় সংবাদ।